একটি দলের প্রতি প্রশাসনের বিশেষ আনুগত্য প্রকাশ পাচ্ছে, তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এমন অভিযোগ করেছেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার বিকেলে ইসিতে যান দলটির প্রতিনিধিরা। এদিকে এক আলোচনা সভায় ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলার মতো। অন্যদিকে নির্বাচনের মনোনয়ন পেতে তৃতীয় দিনে 295টি আপিল জমা পড়েছে। আর মাত্র 2 দিন, তাই আপিল দাখিলে মনোনয়ন প্রার্থীদের ভিড় চোখে পড়ার মতো। তৃতীয় দিনে আপিলের সংখ্যা 131। আমার কাছে মনে হয়েছে যে আপনার রিটার্নিং অফিসার মহোদয় এটা খুব বেশি যাচাই বাছাই না করেই তিনি এটা বাতিল করেছেন। বুধবার বিকালে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাৎ করে জানান, কমিশনকে ডিসি-এসপির কোনো তালিকা দেয়নি তারা। তবে তুলে ধরেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা। সেখানে বৈষম্যটার কথা বলছি, এবং বৈষম্যটা হচ্ছে এই জন্য যে ওই সমস্ত জায়গার ডিসিদের মানসিকতার কারণে, যারা একটা পলিটিক্যাল পার্টিকে বিলং করে এবং কাউকে পছন্দ করতে চায় না, তারা চেষ্টা করছে এটা করার জন্য। এদিকে আগারগাঁওয়ে এক আলোচনায় ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবার সুষ্ঠু নির্বাচন করতে হবে। আমরা সম্মিলিতভাবে আমাদের জাতির প্রত্যাশা ডেলিভার করতে পারবো, আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আমাদের কিছু গ্লিচ থাকবে, কিছু সীমাবদ্ধতা থাকবে, বাট এই সীমাবদ্ধতাগুলো যেন আমাদের টলারেবল লিমিটের মধ্যে থাকে। ইসি সানাউল্লাহ জানান, নির্বাচন ঘিরে 300-র বেশি পর্যবেক্ষক নিবন্ধনের জন্য আপিল করেছিলেন, পেয়েছেন 81 জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।